আমার মনে হয় ব্যারিস্টার জাইমান রহমান তার বক্তব্যে কিছু ইন্ডিকেশন দিয়েছে যে ক্লাস সিলিং ভাঙতে হবে কেন, ওয়াই নট রিমুভ দ্য ক্লাস সিলিং। যে ফ্যামিলির অ্যাটিটিউড যদি হয়, যেমন ব্যারিস্টার জাইমান রহমান তার দাদার কথা বলেছেন, নানির কথা বলেছেন, দাদির কথা বলেছেন, they didn't believe in glass ceiling. পরিবারের মেয়েরা উঠে আসতে সাহস পেয়েছে। So let us mentally first decide as a পুরুষ হোক, as a সমাজ হিসাবে আমরা গ্লাস সিলিংটা যাতে সামনে না থাকে, আমাদের উপরে না থাকে, ভাঙার তো প্রয়োজন নেই। let us remove the glass ceiling. এটা কিভাবে করব? এটা হচ্ছে একদিকে হচ্ছে স্ট্রাকচারাল, একজন ভদ্রমহিলা প্রশ্ন করেছেন, স্ট্রাকচারাল ইস্যুর মধ্যে যেটা আসে আমাদের বাংলাদেশে রাষ্ট্র পরিচালনায় আমাদের মূল বিষয় হচ্ছে কি আমরা কি লেভেল প্লেইং ফিল্ড এস্টাবলিশ করতে পারছি কিনা সবার জন্য। মহিলা এক সাইডে রাখতেছি আমি। ফার্স্ট অফ অল, আর উই ক্রিয়েটিং এ লেভেল প্লেইং ফিল্ড এজ এ নেশন, যেটা মুক্তবাজার অর্থনীতি দিয়ে শুরু হয়েছিল জিয়া রহমান সাহেবের সময়। যখন দেখছে স্টেট রান এন্টারপ্রাইজ কাজ করছে না, ডিসক্রিমিনেটরি হচ্ছে, সকলের অ্যাক্সেস হচ্ছে না, এই জন্য যখন মাল্টি পার্টি ডেমোক্রেসি সাথে সাথে উনি মুক্তবাজার অর্থনীতি করেছেন এই জন্য, কারণ একটা ব্যতীত একটা চলতে পারে না। এই জন্য লেভেল প্লেইং ফিল্ড করার উদ্দেশ্য হচ্ছে কি সকলের বাংলাদেশের শুধু রাজনীতিতে না, অর্থনীতিতে তাদের জীবনযাপনে সমান অংশীজন যাতে হতে পারে, তারা যাতে বাংলাদেশের রাষ্ট্রের উন্নয়নে কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করতে পারে। So there should be a level playing field for everybody, including men, women, সবার কথা বলছি আমি। এবং সেকেন্ডলি হচ্ছে যখন তারা অংশীজন হতে পারবে, এই যে আরেকটা কথা কিন্তু বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না, শুধুমাত্র রাজনীতিকে ডেমোক্রেটাইজেশন করলে হবে না, আপনাকে অর্থনীতিকে যদি ডেমোক্রেটাইজেশন করতে না পারেন, গণতন্ত্রায়ন করতে না পারেন, তাহলে শুধুমাত্র পলিটিক্যাল ডেমোক্রেসি উইল নট ওয়ার্ক উইদাউট ইকোনমিক ডেমোক্রেসি। অর্থাৎ সকলের রাষ্ট্রের কর্মকাণ্ডে অংশগ্রহণ করার জন্য সমান সুযোগ থাকতে হবে।